কেউ শখের বসে ডিএসএলআর ক্যামেরা কেনেন, আবার কেউ অনেক স্বপ্ন নিয়ে কেনেন। তো এই ডিএসএলআর ক্যামেরা কেনার পরে যখন ছবি তোলেন বা ভিডিও করেন, দেখেন যে অনেক সময় তাদের ছবি ভালো আসতেছে না, ছবি শেক করতেছে, ব্রাইটনেস ভালো আসতেছে না, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারতেছে না, ছবি যখন তুলতে যাচ্ছে তখন শেকিনেসের কারণে ছবি ঘোলা আসতেছে, ছবির ডিটেইলস আসতেছে না, শার্পনেস আসতেছে না, ইত্যাদি নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো আপনি যদি আপনার ক্যামেরার সেটিংটা ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ক্যামেরার সেটিংয়ের বেসিক যে বিষয়টা সেটা হলো এক্সপোজার। এই এক্সপোজার সম্পর্কে যদি আপনি ভালো ধারণা রাখতে পারেন, তাহলে আপনার এই যে ছবি তোলা বা ভিডিও করা হয়ে যাবে খুব সহজ, এবং সুন্দর ছবি আপনি তুলতে পারবেন এবং আপনি সুন্দর ভিডিও ধারণ করতে পারবেন আপনার এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে। তো এক্সপোজার মূলত কন্ট্রোল করতে গেলে তিনটা বেসিক জিনিসের উপরে আপনার ভালো ধারণা থাকতে হবে। ক্যামেরার এই তিনটা বেসিক জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার ক্যামেরার যে ছবি এবং ভিডিও আপনি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন। তো এই বেসিক তিনটা জিনিস কি কি? নাম্বার 1 শাটার স্পিড, নাম্বার 2 অ্যাপারচার এবং নাম্বার 3 আইএসও। আপনি যদি শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন, তাহলে আপনার ডিএসএলআর ক্যামেরা নিয়ে যত ধরনের জটিলতা, সমস্ত জটিলতা আপনি দূর করতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখতে থাকুন। যদি স্কিপ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশ সেটা আপনি মিস করতে পারেন। তো শাটার স্পিড কি? শাটার স্পিড হলো, আপনারা দেখবেন যে ক্যামেরার আপনার যখন ওপেন করবেন তখন উপরেই দেখবেন বাম পাশে 1/100, 1/200, 1/300, 1/400 এরকম একটা জিনিস থাকে। তো এই জিনিসটাই মূলত শাটার স্পিড। আপনি ধরুন আপনার একটি দোকান আছে, তো এই দোকানের দেখবেন যে শাটার থাকে। বাজারে আমরা বিভিন্ন ধরনের দোকান দেখি, প্রত্যেকটা দোকানে দেখবেন শাটার থাকে। তো এই শাটারটা আপনি যখন বন্ধ করবেন তখন দোকানটা বন্ধ হয়ে যাবে, আপনি শাটারটা যখন ওপেন করবেন তখন দোকানটা ওপেন হয়ে যাবে। ক্যামেরার ঠিক সামনের পাশটায় আপনার যখন লেন্স খুলবেন, লেন্স খোলার পরে আপনি ভিতরে দেখবেন একটা শাটার রয়েছে। তো এই শাটারটা যখন আপনি ছবি তোলেন এবং ভিডিও করেন তখন এই শাটারটা ওপেন হয় আবার বন্ধ হয়ে যায়। তো আমরা যখন শাটার স্পিড 1/100 দিই, তখন 1 সেকেন্ডের 100 ভাগের সমান সময়ে একটা ছবি ক্লিক করে। তো শাটার স্পিড যদি আপনি 1/200 দেন, তাহলে 1 সেকেন্ডকে 200 ভাগ করলে যে সময়টা থাকে, এই সময়টাই আপনার এই যে ছবিটা ক্লিক করে। তার মানে ওই সময়ের ভিতরে শাটারটা ওপেন হয়ে আবার বন্ধ হয়ে যায়। আপনি যখন ভিডিও ধারণ করেন তখন আপনার শাটারটা টোটালি ওপেন থাকে। এখন আমি যে ভিডিও করতেছি আমার শাটারটা টোটালি ওপেন। 1/100 বা 1/200 যখন দেবেন তখন এই 1 সেকেন্ডে 200 ভাগের 1 ভাগে সমান সময় নিয়ে আপনার ছবিটা ধারণ করবে। এটাই হলো শাটার স্পিড। ধরুন কেউ মোটরসাইকেল চালায় যাচ্ছে, ওই অবস্থায় আপনি একটা ছবি তুলবেন। তো মোটরসাইকেল চালানোর একটা গতি থাকে, এই গতিতে যদি আপনি ছবি তোলেন তাহলে ছবিটা আপনার ঘোলা আসতে পারে বা শেকিনেসটা থাকতে পারে। এজন্য আপনার মোটরসাইকেলের গতির সাথে অ্যাডজাস্ট রেখে আপনি যদি শাটার স্পিডটা রাখেন, যেমন 1/200, 300 বা 500, এই যদি গতি যত বেশি দেবেন, আপনার যে মুভিং যে সাবজেক্ট সেটার গতিটা যে পরিমাণ থাকবে, আপনার শাটার স্পিডটা সেই পরিমাণ যদি দেন বা শাটার স্পিডটা একটু বাড়িয়ে দেন, তাহলে আপনার ওই যে শেকিনেসটা ওইটা তখন আর আসবে না। স্টেবল কোনো জিনিসের ছবি তোলেন বা ভিডিও ধারণ করেন, সেক্ষেত্রে আপনার শাটার স্পিড কম রাখলে হচ্ছে, 1/30, 40, 50 বা 60, 100 এরকম রাখলে হচ্ছে। ধরুন একটা ঘর আছে এবং ঘরে একটি জানালা আছে, যদি জানালাটা আপনি বন্ধ করে দেন তাহলে বাইরের কোনো আলো সেই ঘরে প্রবেশ করতে পারবে না। আপনি যদি জানালাটা পুরোটাই খুলে রাখেন তাহলে প্রচুর পরিমাণ আলো সেই জানালা দিয়ে সেই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। তো এই অ্যাপারচার জিনিসটা ঠিক সেই রকম। অ্যাপারচার জিনিসটা হলো জানালার মতো, আপনার ঘরের ভিতরে যেমনভাবে জানালা দিয়ে আলো প্রবেশ করে, অ্যাপারচারটা সেই রকম। আপনি অ্যাপারচার যদি কম রাখেন তাহলে আলো কম প্রবেশ করবে আপনার ক্যামেরার ভিতরে, আর যদি অ্যাপারচারটা আপনি বাড়ায় দেন তাহলে আপনার ক্যামেরার ভিতরে বেশি পরিমাণ আলো প্রবেশ করবে। তো অ্যাপারচার জিনিসটা এই, যদি আপনি অ্যাপারচার যদি কম রাখেন, সর্বনিম্ন রাখেন, সেক্ষেত্রে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সর্বোচ্চ ঘোলা হবে। তো এই লাইটের সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারের একটা সম্পর্ক রয়েছে। আপনার অ্যাপারচারের
পরিমাণ যত কম থাকবে তত পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড তত বেশি গোলা হবে। আপনি এবার অ্যাপারচার যত পরিমাণ বাড়াবেন তত আপনার ছবির শার্পনেস এবং ডিটেইলটা তত বেশি ভালো হবে। তো এখন আসুন আইএসও। আইএসও জিনিসটা কি? আইএসও হলো লাইট। আপনার ছবিতে আপনি লাইট নিজে কন্ট্রোল করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এটা মূলত আইএসও। ধরুন আপনি এই ডে লাইটে আপনি শ্যুট করতেছেন বা ছবি তুলতেছেন, সেক্ষেত্রে আপনার আইএসওটা আপনি মোটামুটি কম দিলে আপনার হচ্ছে। আইএসওটা আপনি 100-র ভিতরে রাখলে হচ্ছে। কিন্তু আপনি যখন লো লাইটে আপনি ভিডিও করবেন বা ছবি তুলবেন, বা ঘরের ভিতরে যেখানে আলো কম আছে সেখানে আপনি ছবি তুলবেন বা ভিডিও ধারণ করবেন, সেক্ষেত্রে আপনার আইএসওটা ওখানে বাড়ায় দিতে হবে। যেহেতু এখানে লাইট কম আছে সেহেতু বাড়ায় দিতে হবে। এখন আইএসও কমানো এবং বাড়ানোর সাথে ছবির বা ভিডিওর কী সম্পর্ক? এখন ধরেন একটা জায়গায় লাইট আছে কম, খুব ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেখানে আপনি আইএসও বাড়াই দিলে আপনার ছবিটা হয়তো বা লাইটটা বেশি আসবে, কিন্তু আপনার সেক্ষেত্রে এখানে ছবির যে ঝিরঝিরি যে একটা ভাব বা বিভিন্ন ধরনের নয়েজ যেটা বলে, নয়েজটা সেখানে বেশি আসবে। তো আইএসও যত কম থাকবে তত নয়েজ কম থাকবে, আইএসও যত আপনি বাড়াবেন তত আপনার ছবির নয়েজ কিন্তু তত বাড়বে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আইএসও যত কম দিয়ে ছবি তোলা যায়, আইএসও কম দিলে আপনার ছবির নয়েজটা আসবে না। এই তিনটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। তো এই তিনটা জিনিস যদি আপনারা সমন্বয় করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ছবির যে সেটিং সেটা কিন্তু সুন্দর হবে এবং আপনার ছবি ভালো হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটা জিনিস এর সমন্বয়ে যে এক্সপোজার কন্ট্রোল সেটা হয়ে থাকে। আর এই তিনটা জিনিস যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ছবির বা ভিডিও তোলার ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।